আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আরে মোল্লা মৌলবীদেরকে টিটকারি মারিও না। হেফাজতের আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে, এইটা নিয়ে দাঁত ভেঙচায়া ভেঙচায়া টিটকারি দিও না। তুমি টিটকারি মারবা, আল্লাহ বলেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। হে আব্দুর রাজ্জাকরা, হেফাজত কি টিটকারি মারবি? আল্লাহ বলেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোদের দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে তোদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে পাখির মতো শাপলা চত্বরে নির্মমভাবে হত্যা করে পৈশাচিকভাবে যারা উল্লাস করে, এদের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে হইতে পারে না। পৈশাচিকভাবে উল্লাস করে আপনাদের এলাকার শুনেন, দিন বুঝার চেষ্টা করেন প্রিয় ভাইরা, দিন বুঝার চেষ্টা করেন, ঈমান কাকে বলে সেটা বুঝার চেষ্টা করেন। আজকে আমরা কোন দলের মৌলবী না, পকেট বাড়ি আর পেট বাড়ি করার ধান্দাবাজ মৌলবী না। যে দলের হোক, হক কথা বলতে আমরা ন্যূনতম পিছপা হই না। এই সরকার আর ওই সরকার না মনে করিয়েন না যে হুজুর মনে হয় এখন খালি ওই সরকার না, ইসলামের বিরুদ্ধে যেই যাবে আমরা তাদের বিরুদ্ধে। শুধুমাত্র তাই না, আমার বাবাও যদি, আমার ভাইও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি তাকেও বিরোধিতা করব। এটা হলো ঈমানের দাবি। কেন মনে নাই যে কথা বলে জেলে গিয়েছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না? আমি তখন মানি যদি ইসলামের পক্ষে থাকে। ইসলামের বিরুদ্ধে গেলে আমি রাষ্ট্রপতি মানি না। কেন বলেছিলাম? কারণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে সেই ব্যক্তি তো ঈমানই থাকে না। আমি তাকে কেন মানব? মুসলমান আলেম কিভাবে একজন ঈমানদার আল্লাহর বিরুদ্ধে গেলে তাকে মানে? এই কথাটা ভালোভাবে আপনাদের এলাকার যেহেতু, এজন্য আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাকে পছন্দ করেন, তার দলের লোক হইতে পারেন, আপনি হইতে পারেন, কিন্তু আপনার কাছে আমার একটা মেসেজ, একটা পয়গাম, প্রিয় ভাই একটু বুঝবার চেষ্টা করেন। দ্বীনের বিরুদ্ধের লোক কখনো আপনার লিডার, আপনার নেতা হইতে পারে না। ইসলামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে যারা যায়, দাঁত ভেঙচায়া ভেঙচায়া যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক এদের জন্য, আল্লাহ কুরআন বলতেছে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে এদের জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহর শাস্তি তো আছে, দুনিয়ার লাঞ্ছনা শুরু হয়েছে না?